হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকদিন ধরেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তুমি বারবার এসএসকেএম কেন যাচ্ছ? তোমার কি হয়েছে? তো আমি ভাবলাম চলো একটা লাইফ আপডেট দেওয়া যাক, হেলথ রিলেটেড আপডেট যে কি হয়েছে। অনেকদিন ধরে তোমরা দেখছো যে ব্লগও আসছে না, জাস্ট নিট রিলেটেড কিছু ভিডিও আসছে। কিছু ব্লগ অলরেডি আমার শ্যুট করা আছে বাট এডিট করা হচ্ছে না বলে পোস্ট করা হচ্ছে না। তো আজকে বলবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে আমার। তো ভাবছিলাম বলবো কি বলবো না, একটু আটকাচ্ছিল যে বলা উচিত কি বলা উচিত না। তো ভাবলাম অ্যাজ এ ফ্যামিলি, যেহেতু তোমরাও আমার ফ্যামিলির মধ্যেই পড়ো, তো যেমন আমার নিজের ফ্যামিলিকে আমি সব কিছু জানিয়েছি, তো তোমাদেরকেও জানানো উচিত এক পজিটিভ ওয়ে। এমন না যে আমি ভিডিওটার থ্রু আমি কোনো নেগেটিভিটি ছড়াতে চাইছি, এরকমটা নয়। তো অ্যাজ এ পজিটিভ ওয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি হেসে হেসে কথা বলছি, কতটা পজিটিভ আমি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো রিসেন্টলি আই হ্যাভ ডায়াগনোসড উইথ অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইসিস। জানি না তোমরা শুনেছো কিনা, কারণ বেশিরভাগ যারা আমার অডিয়েন্স তারা নিটের অডিয়েন্স, যারা এমবিবিএস এর অডিয়েন্স ফার্স্ট ইয়ার তো মেবি হয়তো শুনবে না, বাট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যারা আছে তারা হয়তো জানবে অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইসিসের ব্যাপারে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে কিনা মানে নিজের সেলফ অ্যান্টিজেনকেই অ্যান্টিবডিরা অ্যাটাক করে। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনফ্ল্যামেশন হয় মেনলি। হচ্ছে আমার মানে ফার্স্ট যেটা ডায়াগনোসিস হয় সেটা হচ্ছে স্যাক্রো ইলিয়াইটিস হয়, যেটা বলে বাইল্যাটারাল স্যাক্রো ইলাইটিস। মানে স্যাক্রাম আর ইলিয়ামের মধ্যে তোমরা যখন ফার্স্ট ইয়ারে পড়বে, হিপবোনে তো পড়বে তিনটে পার্ট রয়েছে, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। সেই ইলিয়াম পার্টের সঙ্গে হচ্ছে অ্যাকচুয়ালি স্যাক্রামের হচ্ছে জয়েন্ট হয়। তো এই স্যাক্রাম আর ইলিয়ামের ওই জয়েন্টটাতে মেনলি ফার্স্ট ইনফ্লামেশন ঘটে। তো বাইল্যাটারাল স্যাক্রো ইলাইটিস হচ্ছে ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে ডায়াগনোসিস হয় ওখান থেকেই। তো এমআরআই করলাম এবং সেখান থেকে এক্সরে করে এটাই ধরা পড়লো। এবং তারপরে একটা HLA-B27 একটা টেস্ট হয়, তো সেটাও পজিটিভ এসেছে। তো মেনলি জেনেটিক। কখনো কখনো এটা অবশ্যই ইডিওপ্যাথিক ডিজিজও বলে, যে এর অ্যাকচুয়ালি কজ কেউই জানে না, কি করে কি হচ্ছে, হঠাৎ করেই হয় আর কি। তো 2020-20 সাল থেকে এরকম খেলতে গিয়ে আমি অনেকবার পড়ে গিয়েছিলাম। তো মানে কাজ করার সময়তেও অনেকবার, আমি প্রথমে যখন বনগাঁতে কাজ করতাম, বনগাঁ স্বাস্থ্যদ্বীপ ডায়ালিসিস সেন্টারে, তো সেখানেও অনেকবার পড়ে গিয়েছিলাম। তো তখন একবার এরকম ব্যথা হয়েছিল এবং সেই পুরো একদম বেড রেস্টেই চলে গিয়েছিলাম। সে হাঁটাচলা করাটাও সে একদম অসম্ভব হয়ে গেছিল আমার পক্ষে তখন। মোটামুটি 1-2 মাস মতো। তখন এনআরএসে আমার ইন্টার্নশিপও চলছিল। তো এনআরএসে দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়েওছিলাম। তখন এমআরআই করেছিলাম, বাট স্লিপ ডিস্ক তখন ধরা পড়েছিল। তো তারপর বলেছিল আমাকে মেবি HLA-B27 করার জন্য, বাট আমি অতটা গাটা লাগাইনি, এত বুঝতাম না আর কি। তারপর থেকে প্রতি বছরই 1-2 বার ব্যথা হতো, মানে বিশেষ করে শীতকালে হয়, যদি কেউ এরকম মানে যদি কেউ এরকম থেকে থাকে যে এএস এর পেশেন্ট, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের পেশেন্ট, হয়তো রিলেট করতে পারবে। এরকম মেনলি শীতকালেই আরও বেশি বাড়ে। এরকম বছরে 1-2 বার ব্যথা হতো, নিটের টাইমেও হতো। তো যখন হচ্ছে শীতকালের শুরুতে আমি ব্যাডমিন্টন খেলা শুরু করতাম, আমার খুব ফেভারিট ব্যাডমিন্টন খেলা। তো শুরুতে শুরু করতাম, 1 সপ্তাহ পরে আর খেলাধুলো করতে পারতাম না, মানে এত ব্যথা হতো। তারপর থেকে আর সেই বিছানা থেকে সকালবেলা উঠতেও খুব সমস্যা, বিশেষ করে এএস এর পেশেন্টদের। তুমি যদি তোমার কেউ থাকে চেনাশোনা, তুমি দেখতে পাবে যেটা মর্নিং স্টিফনেস হয়, মানে সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মাল যে আমাদের অ্যাক্টিভিটি সেটা করতে খুব লেট হয়, মানে এত পেইন থাকে, পিছনে ব্যাক পেইন এত থাকে কি বলবো। তো মেনলি আমার সেন্ট্রালাইজ পেইনটা ছিল, আস্তে আস্তে এখন পেইনটা পেরিফেরিতেও শিফট করে গেছে, হাঁটু টাটুতেও ব্যথা যায়। তো মেনলি আমাদের এই যে সেকেন্ড ইয়ারের একদম শুরুতেই বা ফার্স্ট ইয়ার লাস্টের দিকে আরও বিশাল করে, মানে এইবার যে শীতটা, যেটা খুব ঠান্ডা পড়লো, তো এইবার মারাত্মক পেইন হয়। ফার্স্ট ইয়ারেও ঢুকে ঢুকে অল্প অল্প ছিল, আমি ক্রিকেট খেলতাম, কিছুদিন খেলতে পারতাম না। তোমরা দেখেছো কিনা জানি না, কিছুদিন খেলতাম, তারপর কিছুদিন খেলতে পারতাম না, এত ব্যথা হতো বলে। তো এরকম হতো। তো তারপর এবার এতটা মানে সিভিয়ার পেইন হয় যে বাধ্য হয়ে আমাদের কলেজে দেখায়। তো ওখানে ওরাও মোটামুটি ভাবে যে এরকম কিছু একটা হয়েছে। তো বলে তোমরা এসএসকেএমে একবার তুমি দেখিয়ে নাও ভালো করে, রিউমাটোলজি ডিপার্টমেন্ট যেহেতু এসএসকেএমে রয়েছে। তো সেখান থেকে দেখাই এবং সব কিছু টেস্ট করে একদম অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিস ডিটেক্ট হয়। তো কালকে আমি আমার রিপোর্টগুলো সাইডে লাগিয়ে দেবো, যদি অনেকের বিশ্বাস না হয়। তো কালকে দেখিয়েছিলাম হচ্ছে আমাদের রিউমাটোলজিতে, তো সেখান দিয়ে মেডিসিন প্রেসক্রাইব করেছে। তো টরিফ খাচ্ছি এখন। তো মোটামুটি 30 দিন পরে আবার যেতে বলেছে। তো এর মেন হচ্ছে লাস্ট স্টেজটা খুব ভয়ানক হয়, একদম সেই মানে এই পুরো যে স্পাইন থাকে, স্পাইনগুলো সব পুরো ফিউজ হয়ে যায়। তো ব্যাম্বু স্পাইন হয় একদম লাস্ট স্টেজে। বাট ঠিকঠাক করে যদি মেডিসিন ঠিকঠাক করে নেওয়া হয় এবং প্রপার যদি লাইফস্টাইলটাকে মডিফাই করা হয়, ঠিকঠাক করে মেনটেন করা হয়, তাহলে হয়তো এইটাকে অনেক ডিলে করা সম্ভব। বাট এর কোনো কিওর নেই, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ। তো এখনও এর পর্যন্ত কোনো কিওর নেই। এটা একটা ক্রনিক ডিজিজ, লাইক হচ্ছে ব্লাড প্রেশার, যাদের বিপি থাকে বা হাই বিপি থাকে, হাইপার টেনশন বা সুগার থাকে, তোমরা বলো ডায়াবেটিস মেলাইটাস। তো এটা যেমন ডিজিজ, তো টাইপ অফ ডিজিজ, ক্রনিক ডিজিজ। তো এর সেরকম কোনো কিওর নেই এবং এর এন্ড স্টেজটা খুব ভয়ানক হয়। তো লাইফ স্প্যান যতটা নর্মাল মানুষেরা ততটা তো হয় না, অনেকটাই কম থাকে। তো যাই হোক, সেটাকে একটা পজিটিভ ওয়েতে নেওয়া যায় যে কী করে নিজের লাইফটাকে বেটার করা যায়। তো সেই হিসেবেই নিজে নিয়েছি, পজিটিভলি নিয়েছি। হ্যাঁ, প্রথম একটু কেমন লাগছিল যে কী হয়ে গেল, ডাক্তার হতে হয়ে এসেছিলাম, পেশেন্ট হয়ে গেলাম, এটা কেমন হয়ে গেল।
বাট ডেফিনেটলি পজিটিভ ওয়েতে নিয়েছি। আমাকে বেটার করে লাইফটাকে লিড করতে হবে, যতদিন ভালোভাবে থাকবো, সুস্থভাবে থাকবো এবং খুব ভালো করে পজিটিভিটি ছড়াবো। তো এরকমই লাইফে কখন কি কার হয়ে যাবে কেউ বলতে পারে না, না? কখন তুমি আজকে ভালো আছো, কালকে অসুস্থ হয়ে যেতে পারো, বা তোমার খুব ক্লোজ কেউ আজকে ভালো আছে, কালকে অসুস্থ হয়ে যেতে পারে। বাট যেটুকু সময় পৃথিবীতে রয়েছে সবসময় এনজয় করো এবং যেটা লাইফে করার ডিসিশন নিয়েছো সেটাকে খুব ভালো করে করো, নিজের গোলটাকে ক্লিয়ার রাখো। আমারও কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো এক এক করে ফুলফিল করতে হবে, আমারও ড্রিম। তো এই জন্যই জাস্ট পজিটিভলি ভিডিওটা বানাচ্ছি, যাতে কিনা হয়তো কারোর স্বপ্ন এখন ডাক্তার হওয়ার, যারা তো নিট অ্যাসপিরেন্স থাকো, তো অবশ্যই যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে আঁকড়ে ধরে বাঁচো এবং লড়াই করে যাও স্বপ্নটার জন্য, ঠিক আছে? এটাই বলার ছিল। তো এই একটা ছোট আপডেট ছিল আমার ব্যাপারে। তো পজিটিভ ভিডিও আসবে, আমি কি করে এর সঙ্গে নতুন একটা লাইফের অ্যাকচুয়ালি চ্যাপ্টার শুরু হলো, যে এর সঙ্গে কি করে সার্ভাইভ করা যায়, অ্যাঙ্কাইলোসিস স্পন্ডিলাইটিসের সঙ্গেও কি করে সার্ভাইভ করা যায়। তো এই রিলেটেড ভিডিও হয়তো এর পরবর্তীকালে হয়তো আসবে, বা আমি যখন আমার ব্লগ শেয়ার করবো তখন আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করবো। যেহেতু ক্রনিক ডিজিজ, তো ইনফ্লামেশনটাকে আটকানোই হচ্ছে মেন আমাদের মোটো থাকবে। তো মেডিসিন তো প্রপার চলবে, পুরো ট্রিটমেন্ট প্রপার চলবে। আর বাকি এক্সারসাইজ করতে হবে, ডাক্তার বলেছে 10 থেকে 15 কেজি ওয়েট কমানোর জন্য, এবং তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বাড়ানো বলছে। যতই পেইন হোক না কেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আর এটা ঠিক মানে এএসএ পেশেন্টদের খুব পেইন হয়, তোমরা কল্পনা করতে পারবে না যে কী পরিমাণ পেইন নিয়ে আমি প্রতিদিন উঠি আর কি সকালবেলায় ঘুম থেকে, তার সঙ্গে সারাদিনের অ্যাক্টিভিটিগুলো কী পরিমাণ পেইন নিয়ে করি আর কি। তো পেইন কিলার তো জানোই তো শরীরের পক্ষে অতটা ভালো না, বাট কিছু করার নেই, এনএসআইডি খেতে হয় আমাদের এখানে। আর যেটা কিনা পেইন তো কিছুটা কমায়, তার সঙ্গে সঙ্গে ইনফ্লামেশনটা যদি কমায়, তো এটাই হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি চলে, কারণ যেহেতু কোনো অ্যাকচুয়াল কোনো ট্রিটমেন্ট নেই, তো সিমটোম্যাটিক ট্রিটমেন্টটাই মেনলি চলে। তো দেখা যাক কেমন কি হয়। তো একটা কুইক আপডেট দেওয়ার ছিল, তার জন্য এই ভিডিওটা করা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চালিয়ে যাও যেটা যা জীবনের লক্ষ্য, করতে থাকো। লাইফ খুবই একদম লিটিল লাইফ, কখন কি হয়ে যায় কার কিছু বলার নেই আর কি। তো পজিটিভ ওয়েতে হাসি মুখে যেটুকু সময় এই পৃথিবীতে রয়েছে একদম সুন্দর করে মজা করে জীবনে থাকো, মজা করে কাটাও, এটাই আর কি। চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুব শীঘ্রই একটা ব্লগ আপলোড করবো, আমার অলরেডি ব্লগ পড়ে রয়েছে যেগুলোকে এডিট করা হচ্ছে না। যেহেতু হঠাৎ করে মানে ঘাড়েও সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে সার্ভাইকাল লাম্বার সব কিছু একসঙ্গেতেই এফেক্ট করে, তো একটু স্টিফনেস রয়েছে বলে এডিট করতে একটু অসুবিধা হচ্ছে। তো এডিটিং করব, বসে অল্প অল্প করে এডিটিং করবো। একসঙ্গে লং সিটিং দিতে আমাকে ডাক্তার বারণ করেছে, মোটামুটি 1 ঘন্টা পর পর বলেছে 5 থেকে 10 মিনিট স্ট্রেচিং করে নিতে। তো ওই জন্য একটু লম্বা সিটিং হচ্ছে না, বাট আস্তে 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 এটাকে নিজের হ্যাবিটে পরিণত করতে হবে। আমি জেনে গেছিলাম অনেকদিন আগে থেকেই, তো অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট তুমি বুঝতেই পারছো, যখনই এমআরআই করে দেখলাম তখনই বুঝে গিয়েছিলাম যে কী দিকে যাচ্ছে। বাট কনফার্মেটরি যতক্ষণ না ডাক্তার না বলছে ততক্ষণ তো বলা ঠিক নয়। তো ওই জন্য ভিডিও আসেনি, বাট মেন্টালি আমি অনেক আগের থেকে প্রিপেয়ার ছিলাম, যেটা আমার হয়েছে। তো এর সঙ্গে আমাকে বাকিটা সময় কাটাতে হবে, তো মেন্টালি অনেক আগের থেকে প্রিপেয়ার ছিলাম। বাট এন্ড স্টেজটা ভেবে একটু খারাপ লাগে। তো যতটা ডিলে করা যায় বা কখনো যদি বাইপাস করার কোনো উপায় থাকে, তো সেটার দিকে মেন টার্গেট থাকবে। তো এই আর কি, ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো এবং যারা নিট অ্যাসপিরেন্ট হচ্ছে তারা ভালো করে পড়ো। 2026-এ অবশ্যই গভর্নমেন্ট কোনো মেডিকেল কলেজে আসতে হবে, দেখা হবে সবার সাথে। টাটা, বাই।